নমস্কার, বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজ অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। পরিবারের কল্যাণ হবে এবং সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত কথা অবশ্যই প্রত্যেকে শ্রবণ করবেন। অশোক ষষ্ঠীর ব্রত কথা। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে শাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলেন। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটার নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বললেন, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, আর তুমিও এর পরিচয় জানো না। তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবেন। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি, নিয়ে যা। আর এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে এগুলো খাস। তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগ কড়াই সেদ্ধ করে দিল। সারা দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে
রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পরে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন, অশোক ষষ্ঠীর দিন তোমার বউয়েরা তোমার জন্য যে মুগ কড়াই সেদ্ধ করছিল, অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের। মুনি বলল, আমি তোকে উপায় বলছি অশোকা, তুই এই উপায় কর, দেখবি তোর ছেলেরা এবং বউয়েরা নাতিপুতি সবাই জীবন্ত হয়ে যাবে, তারা প্রাণ ফিরে পাবে। যা, তুই এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুগ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত হইল। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে নিজের সন্তানেরা দীর্ঘজীবী হয়ে থাকে এবং সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে এবং পরিবারের কল্যাণ হয়। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা ষষ্ঠী।